কুপ্রস্তাবের অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগে পরবর্তী টার্গেট কে হতে যাচ্ছেন? হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, নাকি নাসির উদ্দিন পাটোয়ারি, নাকি সার্জিস আলম? কাকে টার্গেট করতে যাচ্ছে কোনো সুন্দরী নারী? কার মান সম্মান শেষ করে দিতে যাচ্ছে, রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে যাচ্ছে? এই যে তুষারের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ এনেছে তার সেই মহিলার নাম কি? সেই মহিলার পুরো কথোপকথন কি আপনারা শুনেছেন? সেখানে বোঝা যায় না যে ওই মহিলা ধীরে ধীরে আশ্রয় দিয়েছে এই তুষারকে? যাই হোক, এরকম আরব অঞ্চলে, আরব দেশ বাহরাইন তো আরব দেশ, বাহরাইনের একজন ছোট্ট রাজা জমিদার ছিল, অর্থাৎ রাজাদের পরে, মেইন রাজাদের পরে ওই এলাকার যত সুন্দরী মেয়ে ছিল সে বিয়ে করে ফেলত। সে বিয়ে করে তার স্ত্রী বানিয়ে ফেলতো অথবা উপপত্নী বানিয়ে ফেলতো। এতে করে কি হতো, এলাকার যে যুবক ছেলেরা আছে তারা বিয়ে করার জন্য স্ত্রী পেত না। এখন তারা বিদ্রোহ করছে রাজার বিরুদ্ধে, রাজা ঠিক করছে না, রাজার পাইক পোয়া দ্বারা এক একজন 5-7টা করে বিয়ে করছে, উপপত্নী হিসাবে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসছে, এলাকার তরুণ ছেলেরা বিয়ে করতে পারছে না। তো তরুণ ছেলেরা নতুন একটি সিস্টেম চালু করার জন্য বলছে, যেন সমতা বজায় থাকে, বৈষম্যটা যেন না থাকে। তো শেষ পর্যন্ত রাজা আমতো করে মেনে নিল, বুকে পাথর চাপার মতো করে মেনে নিল। গল্পটা শুনবেন কিন্তু প্লিজ। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, যারা আমার কথা শুনেন, ভিডিও দেখেন, আমার প্রতি কি আপনাদের কোনো অভিযোগ আছে? থাকতে পারে, কারণ আপনারা আমাকে শোনেন। যারা শোনেন, আমার কি আপনাদের প্রতি কোনো দাবি, অধিকার আছে কিনা? যদি থেকে থাকে তাহলে বলবো এই গল্পটি শুনুন। তো সেই যৌনতার বন্দোবস্ত, নতুন যৌনতার বন্দোবস্ত, এখন মানে যৌনতার বন্দোবস্তের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে সেখানে। এখন রাজা চিন্তা করলো, বুদ্ধি আসলো তার মাথায়, যে তার ধীরে ধীরে স্ত্রীর সংখ্যা বাড়ছে, উপপত্নীর সংখ্যা বাড়ছে, স্ত্রীর সংখ্যা বাড়লেও কন্যার সংখ্যা বাড়বে, পুত্রের সংখ্যা বাড়বে, সুতরাং তার ভিতরে জায়গা আরও প্রয়োজন। এখন কয়েক স্তরের নিরাপত্তার জন্য, কয়েক স্তরের যে বাউন্ডারি, এই বাউন্ডারি ভাঙতে হবে জায়গা বাড়ানোর জন্য। তার স্ত্রীর সংখ্যা বাড়ছে, সন্তানের সংখ্যা বাড়ছে। তো এই প্রতিমধ্যে তার বড় স্ত্রী বেড়াতে গিয়েছে, বিদেশ সফরে গিয়েছে অন্য রানীর আমন্ত্রণে। তো এই রানীরা, এই লেবার, এখানে কিছু যুবককে নিয়ে, শক্তিশালী যুবককে লেবার হিসাবে এখানে আনা হলো বাউন্ডারি ভাঙার জন্য। কয়েক স্তরের বাউন্ডারি। তো এক একদিন বাউন্ডারির এক একটা স্তর ভাঙে, আর বাউন্ডারির এক এক স্তর ভাঙে, আর শ্রমিকদেরকে পুরস্কার দেওয়া হয়। এক এক স্তর ভাঙে, শক্তি সামর্থ্যলা পুরুষ, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। শেষ বাউন্ডারিতে যখন শ্রমিকরা আঘাত করলো ফাইনাল, তখনই অভিযোগ আনলো বাড়ি ভাঙার অভিযোগ, বাউন্ডারি ভাঙার অভিযোগ। এখন একজন একজন করে অভিযোগ আনা হচ্ছে, এ বাউন্ডারিতে আঘাত করেছে, এ আঘাত করেছে, এ আঘাত করেছে, এ আঘাত করেছে। এরকম প্রথম অভিযোগ ধরেন তুষারের বিরুদ্ধে আনা হয়েছে। এরপরে তুষারের পক্ষে 2-1জন কথা বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যেমন আপনার এই ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখন আস্তে আস্তে আরও যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। ওই যে রাজার ঘটনার মতো, এই রাজাটা কে আপনারা বুঝে নেবেন, কারণ এই রাজার বিরুদ্ধে, এই ক্ষমতাবানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছে, তুষারও কথা বলেছে, ফুয়াদও কথা বলেছে। এনএসআইয়ের বিরুদ্ধে ফুয়াদ কথা বলেছে না, তাহলে কার বিরুদ্ধে গেছে? হ্যাঁ, নাহিদও কথা বলেছে, কিন্তু এই যে আমার দেশে কিছুদিন আগে সাংবাদিকরা দিল যে সেনাপ্রধান কথা রাখেনি। তাহলে যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, এখন এক এক করে অভিযোগ আনা হচ্ছে। এবার আসল গল্পে আসি। দেখুন, এই যে নীলা ইসরাফিল এখন অভিযোগ এনেছে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে। ফুয়াদ নাকি ধর্ষকের, নিপীড়কের, কুপ্রস্তাবকারীর পক্ষে নাকি অবস্থান নিচ্ছে, সে যুক্তি দিতে পারবে না। নীলা ইসরাফিল আসলে কারোর নিয়োজিত এজেন্ট। তার কাজ হলো, আরেকটা আছে তাসনুবা জাবিন নাকি একটা আছে, ডাক্তার, জেরিন না ডাক্তার, আরেকজন ওই যে আমাদের যে সাংগঠনিক সম্পাদক চিকন করে, উনি না,
আরেকটা আছে ডাক্তার, শাড়ি পরে আসে, বিভিন্ন টক শোতে যায় দেখবেন, সেও কিন্তু এই চক্রের সদস্য। তো যাই হোক, উমামা ফাতেমা ওই চক্রের সদস্য, মনে রাখবেন, মাইন্ড ইট, পরে বুঝবেন। পরে কী করলো তারা? এখন ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনছে। এখন দেখেন, ওই মেয়ের নীলা ইসরাফিলের কথোপকথন যদি শুনেন, দেখা যাবে সে খুব আহ্লাদি কথা বলতো, খুব অ্যাপ্রিসিয়েট কথা বলতো, খুব প্রেজ করে কথা বলতো, প্রশংসা করে কথা বলতো। ধীরে ধীরে তুষারকে বাউন্ডারি ভাঙার, সফট বাউন্ডারি ভাঙার সুযোগ করে দিয়েছে। যখনই শেষ পর্যায়ে গেল, বাউন্ডারি ভেঙে দরজা দেখা গেল, দরজাতে হাত লাগাবে খোলার জন্য অথবা ধাক্কা দিবে, তখনই বলছে দরজায় ধাক্কা দিবে, আমি এমনটা তো ভাবিনি, তোমাকে তো এমন মনে করিনি। ঠিক না? বাউন্ডারি ভাঙার সুযোগ দিয়েছে একে 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 একে, কিন্তু শেষে আর দিল না। পেঁয়াজের খোসা একটা করে খুলছে ভাঙছে, একটা করে খুলছে ভাঙছে, শেষে বলে কি, আপনি এত দূর আসবেন আমি তো ভাবিনি। ঠিক ওই রাজার মতো, রাজার ষড়যন্ত্রের মতো। কিন্তু তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদেরকে নিয়োগ দিয়েছে, মানে একে একে প্রশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে, শেষে বলতেছে আপনি এই কাজ করবেন আমি তো ভাবিনি। আমি বলছি না তুষার নির্দোষ নিষ্পাপ, কিন্তু এই প্রেক্ষাপট তৈরির পেছনে অভিযোগকারিনীর বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। কারণ এখানে ধারাবাহিক প্রবণতা দেখা যাচ্ছে। প্রথমে অভিযোগ আনা হয়েছে তুষারের বিরুদ্ধে, এবার আনা হয়েছে এই ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে, এরপরে আসবে হাসনাত। ব্যাপারটা কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে না? ঠিক শেখ হাসিনার সময়ে এনএসআই, ডিজিএফআই, এমআইটি যেভাবে ষড়যন্ত্র করত মানুষের বিরুদ্ধে, একই পথ অবলম্বন করছে এই আমাদের বর্তমান শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের নেত্রী, শেখ হাসিনার নিয়োজিত সিপাহসালার লাঠিয়াল, যিনি ডক্টর ইউনূসকে মেনে নিতে চাননি, ছাত্রদেরকে মেনে নিতে চাননি, শেখ হাসিনাকে যিনি এখনও খুনি গণহত্যাকারী বলেন না, পলাতক বলেন না, তার বোন জ্যাঠাইশ এখনও তাকে ক্ষমতা আরোহিত করতে চান, ডক্টর ইউনূসকে ভারতের মতোই তিনি তাড়াতে চান, ভারতের মতোই তিনি দ্রুত নির্বাচন চান, সেই লোক বেঈমান। আজকে কয় তারিখ জানেন? 23শে জুন। আজকে কিন্তু আমাদের নবাব সিরাজউদ্দৌলার হত্যা করা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। আবার আজকে আওয়ামী লীগের জন্মদিন, আনন্দের দিন। মিলিয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।